বন্ধু, দ্রৌপদী কেন দিয়েছিলেন নিজ পরনে অর্ধেক শাড়ি এক সাধুকে? সত্যি বলতে ভালো কর্মের ফল অলওয়েজ ভালোই হয়ে থাকে। তবুও দ্রৌপদীর সাথে খারাপই হয়েছিল। মানুষ যেমনই কর্ম করুক না কেন, পরমাত্মা তা ঠিকই ফেরত দিয়ে দেয়। একদিন সকালে দ্রৌপদী যমুনা ঘাটে স্নান করতে যান। ঠিক তখনই দ্রৌপদীর দৃষ্টি একটি সাধুর দিকে পড়ে, যার পরনে মাত্র সামান্য একটি লঙ্গটি ছিল। সাধু স্নান পর্ব সেরে যখন তার অন্য কাপড়টি আনতে যান, তখন হঠাৎই ঝড় হাওয়ায় তার কাপড়টি উড়ে চলে যায়। সাধু যে কাপড়টি পরেছিলেন তাও ছেঁড়া ফাটা ছিল। সাধু চিন্তায় পড়ে যান, নিজ লজ্জা কিভাবে বাঁচাবে। আর মাত্র কিছুক্ষণ পর সূর্য উদয় হবে আর ঘাটে প্রচন্ড ভিড় হয়ে যাবে। সাধু দ্রুত জল থেকে বেরিয়ে এসে একটি জঙ্গলে ঝাড়িতে লুকিয়ে পড়েন। দ্রৌপদী স্বচক্ষে সবকিছু দেখছিলেন। তিনি সাধুর কাছে নিজের অর্ধেক শাড়ি নিয়ে যান এবং বলেন, বাবা, এই কাপড় দিয়ে আপনার লাজ রক্ষা করুন। সাধু কাপড়টি গ্রহণ করেন এবং আশীর্বাদ দেন, কন্যা, তুমি যেভাবে আমাকে আজ লজ্জার হাত থেকে বাঁচিয়েছ, একদিন অবশ্যই তোমাকে ভগবানও লজ্জার হাত থেকে বাঁচাবে। যখন ভরসভায় চির হরণের সময় দ্রৌপদীর কাতর আর্তনাদ স্বয়ং নারদ যখন ভগবানকে জানান, তখন ভগবান বলেন, কর্মের ফলে আমার কৃপা বর্ষায়। এমনকি কোনো পুণ্য আছে দ্রৌপদীর খাতায়? যখন পরখ করে দেখা গেল, তখন সাধু সেই দান হিসেবে পাওয়া গেল, যা সুদে আসলে বহুগুণ বেড়ে গিয়েছিল, যা পরিশোধ দিতে স্বয়ং ভগবান পৌঁছে যান সাহায্য করতে। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানতে থাকেন আর সেই বস্ত্র বহুগুণ বাড়তে থাকে। মানুষ যদি ভালো কর্ম করে তার পরিণাম সুসহিত পেতে পারে, আর যদি দুষ্কর্ম করে তারও পরিণাম সুসহিত পাওয়া যায়।